শ্রেয়াঙ্কের মুখটা দেখে বুঝতে পারছে সবাই যে ও এখন কোথায় যাচ্ছে, তাই তো? হ্যাঁ ঠিকই, শ্রেয়াঙ্ক এখন মামার বাড়ি যাচ্ছে। সুন্দর খেলা হচ্ছে বলে এই মাঠটা আমরা মর্নিং ওয়াক আসি, তুমিও তো আসো। খুব সুন্দর সব বাচ্চারা খেলছে। এখন যাচ্ছি আমি বাড়ি। তো শ্রেয়াঙ্ক তো মামার বাড়ি যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল এসে থেকে, তো যাচ্ছি। 2-1 দিন থেকেই আবার চলে আসবো। শ্রেয়াঙ্কের পাপা যাচ্ছে না, ও আমাদের এগিয়ে দিতে এসেছে। আমরা এখন স্টেশনে বসে আছি, এখনো ট্রেন আসেনি। সুন্দর খেলা দিচ্ছি। আটটা বাজে, এই সবে এসেছি। আমার ভাইপোকে দেখাচ্ছি। আমার ভাইপো ছাতা নিয়ে কি করছে দেখো। কি রে, বৃষ্টি পড়ছে নাকি? আচ্ছা, আর সিরিয়াল দেখছে। আর এইদিকে দুটো নাতি অ্যাবাকাস করতে ব্যস্ত। শ্রেয়াঙ্ক এনেছে অ্যাবাকাসের কিট এনেছে সব। ভাইপো দুজনে মিলে অ্যাবাকাস করছে। পরে ড্রয়িংটা করবি, খেয়ে নে। লুচি, আলুর দম, মিষ্টি খেয়ে দিয়ে ঘুমাবো। আজ অনেক সকালবেলা উঠতে হয়েছে। শ্রেয়াঙ্কের আজকে ড্রয়িং মানে তারপরে গিটার সব ছিল। এই ভাইপো খেয়ে নিচ্ছে, মা সব খেতে দিচ্ছে। খেয়ে না বাবা। ভালো হয়েছে বল? কে বানিয়েছে? সোহম? আমার মা বানিয়েছে, কিন্তু দাদা বলে দিয়েছে। আলুর দমটা? হ্যাঁ। বাবা, দাদা এত সুন্দর রেসিপি জানে। সোহম দাদার সাথে লুচি কম্পিটিশন করছে। দাদা যতগুলো লুচি খাবে ও আরও পাচ্ছে না। এবারও ওর মাকে বলছে আর খেতে পারবো না, এবার হেরে গেছে দাদার সাথে। আরে দাদা বড় তো, দাদা তো একটু বেশি খাবে, তাই না? কোনো এ না। সোহম ও দাদার মানে দাদা একটু আলুর তরকারি নিচ্ছে, তো ওরও চাই। দাদা একটু হ্যাঁ দাঁড়া, দিচ্ছে। এই দেখো, ও গ্রেভি চাইছে বলে ওরও আলুর তরকারিতে মা গ্রেভি। কি অবস্থা! সোম আর খেতে পাচ্ছে না, সোহম এবার কি করবি তাহলে? ঠিক আছে, তরকারি খেতে হবে না, গ্রেভি চাইলো, তরকারি খেলো না, রেখে দাও। আর তুমি মিষ্টিটা খেয়ে নাও সোহম। সোম দাদা কটা লুচি খেয়েছে গুনলো। সেই উমরা ঝুমরার গল্পটা শুনেছিলি? প্রিয়াঙ্কা আবার ড্রয়িং করলো। এই ড্রয়িংটা কে ভাই? এই চাপচাপে নোংরাটা ও কিছু নয়, ও তো এমনি। এই শ্রেয়াঙ্ক ড্রয়িংটা কালকে কমপ্লিট করবে, রেখে দাও। রেখে দিয়ে এসে কে? ও আমার ভিডিও দেখাচ্ছে সোহম। কেমন, ভালো? হাসি পাওয়ার। বাজে এখন রাত্রির 10টা। এবার ঘুমাবো, তো আবার আসবো আমি কালকে। চলুন ব্লগটা কালকে আবার কন্টিনিউ করবো। বাপের বাড়িতে আমার সকালটা আজকে কিভাবে শুরু হচ্ছে আমি বলে দিচ্ছি। কালকে ঘুমিয়েছি রাত্রির 11টার পর, মানে 10:30টায় শুয়েছি, ঘুম এসেছে 11টার কাছাকাছি।
আর আজকে সকালবেলা ঘুম ভাঙলো 10:45-এ, মানে একদম জবরদস্ত, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। আর একটা স্পেশাল রান্না করেছে, যেটা লক্ষ্মী পুজোর চালটা ভাঙিয়ে যেটা হয় রান্নাটা, ছোট ছোট চাল আলু তৈরির সাথে খেতে হয় এত সুন্দর, মানে খেতে হয় কি আলু তৈরির সাথে খেলে ভালো লাগে। এই তেল লঙ্কা আলু তৈরি, আর এই দেখো সাথে এর মধ্যে নারকেল দেওয়া থাকে, একটা অপূর্ব টেস্ট লাগে। কে কে এই রান্নাটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং কেমন খেতে হয় অবশ্যই আমাকে বলবে। ছোটোবেলায় আমরা এটা চিনি দিয়ে খেতাম, অল্প চিনি দিয়ে, আর এরকম আলু তৈরি দিয়ে খেতাম। মা বানিয়েছে, সকালবেলা উঠেই মা বানিয়ে ফেলেছে আমরা খাবো বলে। আর আমার ভাইপো এখন নেই বাড়িতে, ওর আজকে সোমবার, আজকে থেকেই ওর স্কুল আরম্ভ। শ্রেয়াঙ্কের পরের মানডে স্কুল আরম্ভ, আমার ভাইপোর আজকে, আর আমার বোনের মেয়ের কাল থেকে স্কুল আরম্ভ হয়ে যাচ্ছে, সব গরমের ছুটি কাটিয়ে। হ্যাঁ, এই একটু আলু তৈরি দিয়ে এবার খাই। দারুণ খেতে। এটা খেলে কিন্তু দুপুরে আর খেতে পারবো না, অনেক দিয়েছে। কুমড়ো শাক হবে আজকে, মাকে বললাম মা একটু কুমড়ো শাক খাবো, অনেক দিন শাক খাইনি। আর আমি একা থাকলে শাক খাওয়া হয় না, শ্রেয়াঙ্কের জন্য। শ্রেয়াঙ্ক খায় না, শ্রেয়াঙ্কের পাপা খায় অল্প, ওই শনি রবিবার থাকলে হয়। কুমড়ো শাক খাবো, কেটে দিচ্ছি, হেল্প করে দিচ্ছি। মাছ খাবি? এখন শ্রেয়াঙ্ক মৌরলা মাছ খাচ্ছে, ওর মামি গরম গরম দিল, এখন ভালোবাসে। ভাই নেই তো, ভাই স্কুল। কেমন লাগছে? ভালো? ভাই থাকলে মারামারি করতে ভালো লাগে? আমের ব্যাপারই আলাদা, আমি বলেছিলাম না? তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আম্রপালি আম সকালবেলা বিক্রি করতে এসেছিল, 30 টাকা কেজি দিয়ে গেছে। আম্রপালি আম যারা খেয়েছে তারা জানে কত যে মিষ্টি, এটা গাছ পাকা আম। কম দামের জিনিস গ্রামেই পাওয়া যায়, 30 টাকা কেজি আম, যেখানে আমি একটা আম 60 টাকা দিয়ে খেয়েছি ব্যাঙ্গালোরে, তাও অতটা বেশি বড় নয়, ছোট। তো প্রচুর গ্রামের জিনিস, মানে গ্রামের সস্তায় জিনিস পাওয়া যায়। আম পারবো, আম দেখি এখন ভিতরে ভিতরে সব আছে, পারবো। আম গাছে পাকা পাকা পুরো আম পড়েছে, শ্রেয়াং কত আম পড়েছে, আর জামে ভর্তি। বন্ধুরা দেখো, জাম তো জামে ভর্তি হয়ে পুরো নষ্ট চারিদিকে। দেখো জাম, দেখো জাম গাছে। ওইদিকে একটা আম পড়ে আছে, ওইদিকে কোণে। চলো, আর পারতাম না, এইদিকে একটা আছে, প্রচুর আম, প্রচুর আম পড়েছে, প্রচুর। তখন লাঠি দিয়ে ঝাড়া মারতে হবে, তবে পড়বে। উপরে এই সাইডে আছে মা, এই তো এই দিকটা, এই দিকটা। হ্যাঁ, এই যে এই দিকটা, এর ভিতরে পাকা আম। আমি ঠিক জুম করে দেখাতে পারছি না, অনেকগুলো আছে। চলো চলো চল, এত জাম আর আমে ভর্তি। হ্যাঁ, শ্রেয়াং খাবি নাকি? ও একদম তাজা তাজা। কে খাবে আমাদের বাড়ি চলে আসো। জাম কাটবো, আম সত্ত্ব বানাবো। এত আম আজকে এখন কাটবো। কি করছো? আম সত্ত্ব বানাবো। এই যে আমগুলোকে এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি, প্রথমে আগে এরকম ছাড়িয়ে নেব, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। এইসব শাঁসগুলোকে বার করতে হবে। ওকে। প্রচুর আম, প্রচুর আম।
এগুলো সব গাছের আম, সব আম তো গাছেরই হয়, এগুলো সব আমাদের গাছের আম বাপের বাড়ি। গুলোর আটিগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার মাকে বললাম মা পেস্ট করে দিক, আমি তো জানি না, মা করেছে, প্রসেসটা মাই জানে। তো এই আমসত্ত্ব করার জন্যে আমগুলোকে এইভাবে পেস্ট করে নিচ্ছে মিক্সারেতে, তারপরে দেখাচ্ছি। কমে যাবে কি মা? এবার পুরো আমটা কড়াতে দিয়ে দিচ্ছে মা। এই যে আমটা কড়াতে দিয়ে দিচ্ছ, এটা কি ধিমি আছে হবে নাকি না ধাও ধাও করে চলবে? ভালো আছে, যেটা লাস্টে বেশি চিনি লাগবে না, তবু 200 মতো চিনি দিয়েছে মা। মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে এইভাবে আঁচেতে। এটাকে একটু বেশি আঁচও নয় আবার খুব কমও নয়, তো মোটামুটি মিডিয়াম আঁচে করতে হবে। আস্তে আস্তে পুরো দেখো আমের কালারটাই চেঞ্জ হচ্ছে। আর এটা ঢেলে নেওয়া হবে এর মধ্যে, একদম পাতলা করে রোদ্দুরে দিতে হবে, তাই তো? এটাকে রোদ্দুরে দিতে হবে কদিন, পুরো তারপর আমসত্ত্ব হয়ে যাবে একদম। একা একাই দুপুরের খাবার খাচ্ছে, ওর ভাই এখনো আসেনি। ও আসবে 4:30-এ। ভাই 4:40-এ আসবে। বাজে, আমি একটু এবার খেয়ে নিই। সেই যে মা রান্না করে দিয়েছিল লক্ষ্মীর চাল খুদ রান্নাটা, তো ওটা খেয়ে এত পেট ভরা আছে একটুখানি, তবুও মা বলছে অল্প খেয়ে নে, অল্প খেয়ে নি। এরা সবাই হাসাহাসি করছে দেখো। তো যাই হোক, অল্প খেয়ে তারপর আবার আসছে। আমার বাপের বাড়ির দিকে এই আমতার সাইডটা এতটা, মানে সবাই যে ভাবছো গরম আছে খুব বেশি, আমার তো মনে হচ্ছে এখানে যে তুলনায় আমাদের ডোমজুরে গরম, ডোমজুর হাওড়ার দিকে গরমটা আছে, এইদিকে কিন্তু তুলনামূলকভাবে গরমটা অনেক কম। এখন একটু রেস্ট নেব। খেয়েছি জম্পেস, খেয়েছি মানে শাক ডাল ঘরোয়া যে খাবার হয় দারুণ খেয়েছি। একটু রেস্ট নিই, তারপরে আবার আসছি। এখন ওর ভাইকে আনতে গেছে, 4:40-এ নামবে, 4:40 বেজে গেছে, এখন খুব আনন্দ হচ্ছে। সেখানে নামছে। আরে অনেকক্ষণ স্কুলে থাকে। আসুন আসুন আসুন। নো, না না না, ছুটবে না ছুটবে না ছুটবে না ছুটবে না ছুটবে না। শোনা আমার বাবা, এ বাবরে, ভাইয়ের মুখটা দেখ। তুমি মানুষের মতো মানুষ হও বাবা, এত খাটছো, এত কষ্ট করছো, বসো রেস্ট করো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বাবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। মজা মজা আসলি মজা এসে গেছে। সর্দি হয়ে গেছে তো, সিদ্দিকসা সর্দি হয়ে গেছে। সিদ্দিকসা এসেছে দাদার সাথে দেখা করতে, ওর শরীরটা খারাপ হয়ে গেছে। খুব আনন্দ, প্রচুর সর্দি।